বন্ধুরা, আজকের বাজার রেঞ্জ বাউন্ড হলেও মোটামুটি একটা মুভমেন্ট কিন্তু পাওয়া গেছে। উপর থেকে তলার দিকের জন্যই পড়েছে। আপনাদের সাথে আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি যে ওপর থেকে কিন্তু তলার দিকে পড়ার কথাই। এবার কতটা পর্যন্ত পড়বে তার জন্য একটা লেভেল শেয়ার করেছিলাম, যখন আওয়ারলি টাইম ফ্রেম দেখাবো সেই সময় শেয়ার করব। মোটামুটি আজকের দিনে যদি ট্রেডের জায়গা দেখেন, মোটামুটি একটা ট্রেড এইখান থেকে এত দূর পর্যন্ত, আর একটা ট্রেড যদি দেখেন সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে এই তলার এতটা পর্যন্ত। এই ট্রেডটাই কিন্তু আজকের দিনে বেরিয়েছে। এবার যদি বলেন যে কোয়ান্টিটি কত, একদম মিনিমাম, কারণ রোজ দিনই ট্রেন্ডিং টাইপের মুভমেন্টের জায়গা তৈরি হচ্ছে। আজকের দিন পর্যন্ত খুব ভালো মুভমেন্ট হওয়ার কিন্তু কথা, তার মধ্যেও কিন্তু নয়েজ দেখতে পেয়েছি। সকালবেলা যদি দেখেন, সকালের দিকে নিফটি আর ব্যাংক নিফটির মধ্যে কিন্তু মুভমেন্টের সামঞ্জস্য, মানে যেটাকে বলা হয় সিমিলার কিছু মুভমেন্ট দেখা যায়নি। ব্যাংক নিফটি কখনো উপরের দিকের জন্য মুভ করছে, তো নিফটি যখন তলার দিকে, নিফটি যখন কোনো একটা জায়গায় পজ নিচ্ছে বা উপরের দিকের জন্য বাউন্স করছে, তো ব্যাংক নিফটির তলার দিকে। তারপরে এই জায়গাটা যখন নিফটিতে ট্রেডে এসছে, তখন কিন্তু আলটিমেট এই মুভমেন্ট কিন্তু ম্যাচ করেছে। তার ফলে এই দুটো ট্রেড কিন্তু পড়া আজকের দিনে একদম মিনিমাম কোয়ান্টিটি নিয়ে। কারণ বাজারের মধ্যে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, সেটা আপনারা 5 মিনিটের টাইম ফ্রেম দেখে কিন্তু বুঝতে পারবেন না। কারণ এখানে আজকের দিনেও 5 মিনিটের টাইম ফ্রেম যদি দেখি, এখানে কিন্তু ইন্ট্রাডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেডিং সেট আপ এখানে তৈরি হয়েছে। এখানে যদি প্যাটার্নের কথা বলেন যে কালকের দিনে কি হবে, তাহলে আমাকে সুইং হাই আর সুইং লো এগুলোই কিন্তু বিচার করতে হবে। যদি বলেন যে ওপরের দিকে কখন যাবে, তো মোটামুটি যদি দেখি যে ফ্ল্যাট খুলেছে, ওপরের দিকে চলতে শুরু করেছে, ঠিক এই রেঞ্জটা যেটা হচ্ছে 25,840, এই রেঞ্জটা ব্রেক করেছে, তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য যেতে পারে। কতটা পর্যন্ত যদি জিজ্ঞাসা করেন, তাহলে হচ্ছে এই জায়গাটার কাছাকাছি একটা সুইং হাই আছে, তো 25,880 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। এর উপরে যদি চলে, তাহলে এই জায়গাটা এবং গ্যাপটা, এই যেখানে গ্যাপ আছে সেই গ্যাপটা পর্যন্ত ফিল করতে পারে। এছাড়া কিন্তু বলার কিছু নেই, সেটা আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারছেন। এবার যদি বলেন যে তলার দিকে কখন পড়তে পারে, যখন দেখবো যে এইখানে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করেছে, সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভ করতে পারে। কতটা পর্যন্ত করতে পারে, বলবো যে 25,703 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত করতে পারে। এবার এই লেভেলটা ব্রেক করলে কি তলার দিকে আরো যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। আরো 20-25 পয়েন্ট ডিপ আরো তলার দিকের জন্য নিতেই পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই 25,700 এই লেভেলটা কিন্তু খুবই ভাইটাল লেভেল। কারণ এখানে থেকেই গ্যাপ ছেড়ে কিন্তু গিয়েছিল, যেটা আস্তে আস্তে তলার দিকের জন্য মেল্ট হচ্ছে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, সেই জন্য আওয়ারলি টাইম ফ্রেমটাও আপনাদের বুঝতে হবে। এখন যদি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপনারা দেখতে যান বাজারটাকে, তাহলে কিন্তু এখান থেকে কোনো রকম ক্লু পাবেন না। নর্মালি সুইং হাইটা ব্রেক করলে ওপরের দিকে, সুইং লো ব্রেক করলে তলার দিকে, এই জায়গাগুলো ছাড়া কিন্তু কিছু বুঝতে পারবেন না। আবার যদি গ্যাপ ডাউনে করলে 25,752 যদি ব্রেক না করে, তাহলে আবার ওপরের দিকের জন্য। আবার যদি দেখেন গ্যাপ আপ খুলেছে, কিন্তু 25,840 বারবার ব্রেক করার চেষ্টা করছে, ব্রেক করতে পারছে না, তাহলে তলার দিকের জন্য। এখানে আবার স্ক্যাল্পিং মুভ হবে। তো এই জায়গাগুলো নিয়ে আপনারা 5 মিনিটের টাইম ফ্রেম কি চলছে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না, আওয়ারলি যতক্ষণ না দেখবেন। সেই জন্য 5 মিনিটের টাইম ফ্রেম থেকে আমরা আওয়ারলি টাইম ফ্রেমে সুইচ করছি। এবার দেখার চেষ্টা করব যে 5 মিনিটের টাইম ফ্রেম থেকে আওয়ারলি টাইম ফ্রেমে আলাদা কি দেখতে পাচ্ছি। মোটামুটি যদি আওয়ারলি টাইম ফ্রেম দেখেন, আজকে এই একটা গ্রিন ক্যান্ডেল ছাড়া বাদ বাকি কিন্তু সবকটাই মোটামুটি রেড ক্যান্ডেল হয়েছে। এবার একটা সমস্যা কি, যে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি, যে আগের দিন ক্লোজ হয়েছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 25,945। এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে, ততক্ষণ উপরের রাস্তা ভুলে যান, মানে উপরের দিকে যাবে না এই মুহূর্তে বাজার। বা তলার দিকে কখন বাজার তলার দিকের জন্য ব্রেক করতে পারে, বা বাজার কোথা থেকে ঘুরতে পারে, যতক্ষণ দেখবেন যে 25,703 এই যে জায়গাটা আছে, 703 নয় অ্যাকচুয়ালি, এই জায়গাটা হবে মোটামুটি 698, 700 এই জায়গাটা করেই ধরতে পারেন। যে এইটাকে ব্রেক করে যতক্ষণ না সাস্টেন করে যাচ্ছে বা একটা ক্লোজিং পেয়ে যাচ্ছেন এর তলায়, ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না যে এখান থেকে বাজার তলার দিকেই যাবে। হতেই পারে যে এখান থেকে তলার দিকের জন্য হয়তো বাজার পেস কিছুটা নেমে এলো, নেমে আসার পর এখান থেকে আবার বাউন্স করে গেল, সেটা পসিবল আছে। এবং সেটাই লাইভ হাইতে আবারও কিন্তু কনভার্ট করে দিতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর যদি দেখেন যে এই রেঞ্জটা, মানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে এখানে গ্যাপ ডাউন করলো, কিছুক্ষণ সময় পাস করলো, এরকম টাইম ফ্রেম করলো, ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলো, একটা সেলিং সেট আপ পেলেন, এবং এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে,
সেটা কালকের দিনেই হবে আমি বলছি না, কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। তো আর ট্রিকি নয়েজ দেখবেন। আজকে তো তবু এক্সপায়ারি ছিল, তো একটুখানি মুভমেন্ট বাজারের মধ্যে হয়েছে সেন্সেস এক্সপায়ারি উদ্দেশ্যে, এবং তার সাথে সাথে আপনার নিফটিতে কিছু মুভমেন্ট পাওয়া গেছে, ব্যাংক নিফটিতেও মোটামুটি একটা মুভমেন্ট পাওয়া গেছে। কিন্তু এটা যদি দেখেন যে ক্লোজ করে গেছে 25,698 700 এই রেঞ্জটাকে ব্রেক করে, বা এর কাছাকাছি এসে বন্ধ করেছে, পরের দিন দেখলেন যে ঠিক এর তলাতেই গ্যাপ ডাউন হয়েছে, হওয়ার পর দেখলেন যে বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফেইল্ড করছে, তাহলে কি হবে? ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে এটা কিন্তু তলার দিকের জন্যই মুভ করতে শুরু করে দেবে। এবার কত দূর পর্যন্ত করতে পারে এটা? এই সুইং লো পর্যন্ত হতে পারে, আরো তলায় হতে পারে, আবার এই যদি রেঞ্জটা দেখেন যে তলার দিকে পর্যন্ত এসছে, তারপর উপরের দিকে উঠে বন্ধ হয়েছে 25,700 এই রেঞ্জটাকেই ব্রেক করতে পারেনি, তাহলেও কিন্তু মনে রাখবেন এখান থেকে আপসাইডের দিকের জন্য ঘুরে যেতে পারে বাজার। আর যদি এই রেঞ্জটাকে ব্রেক করে, তাহলে হচ্ছে নেক্সট আবার ওকে দেখতে পাচ্ছেন গ্যাপ, এই গ্যাপটা কিন্তু ছেড়ে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে, মানে গ্যাপটাকে ভরতে শুরু করবে। এবং এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা, এই রেঞ্জটার কাছাকাছি এসেও কিন্তু আবার ঘুরতে পারে। তো এই সিচুয়েশন গুলো দাঁড়িয়ে আছে, সেটা আওয়ারলি টাইম ফ্রেম দেখেই আপনি কিন্তু বুঝতে পারবেন। যদি আপনি 5 মিনিটের টাইম ফ্রেম দেখেন, এখানে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আগামীকাল যদি দেখেন বাজারকে, তো 5 মিনিটের টাইম ফ্রেমে ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী মুভমেন্ট হবে। যদি আজকের দিনে সুইং লো ব্রেক করে, মোটামুটি বুঝতেই পারছেন যে 25,752, তাহলে টার্গেট থাকবে হচ্ছে 25,700, এই জায়গাটা ব্রেক করে চলা। এবার যদি দেখেন যে কালকের দিনে গ্যাপ ডাউনে করেছে, কিছুক্ষণ ওয়েট করেছেন, তারপর তলার দিকের জন্য এসছে, আসার পর 25,700 ব্রেক করে সাস্টেন করছে, রেঞ্জ বাউন্ড অনুযায়ী বাজারের মধ্যে ট্রিকি নয়েজ চলেছে, কালকে ট্রেড করার দরকার নেই। কিন্তু মনে রাখবেন নেক্সট সপ্তাহের সোমবার বা মঙ্গলবার দিন এখান থেকে কিন্তু ট্রেড তৈরি হবে এবং তলার দিকে আসার জন্য। এটাই হচ্ছে তলায় যাওয়ার জন্য কি পয়েন্ট, যেটা হচ্ছে 25,700। এই রেঞ্জটার কাছাকাছি থেকে যদি ঘুরে চলে যায়, যদি না ব্রেক করে, তাহলে কিন্তু জানবেন এখান থেকে আবারও কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। সেক্ষেত্রে কি দেখতে পারেন? লাইভ হাই এর কাছাকাছি বা লাইভ হাইতে দেখতে পারেন আবারও। আর যদি এই সিচুয়েশনটা না ঘটে, তাহলে এই মুহূর্তেই তলার দিকের জন্য ব্রেক করবে এবং 25,700-কে, তখন তলার দিকের জন্য মুভমেন্টটা কন্টিনিউ হতে থাকবে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে আছে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বলেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। আওয়ারলি টাইম ফ্রেম হিসাবে যদি দেখেন, যতক্ষণ না 60,149 এই লেভেলটা ব্রেক করছে, 49 নয় আর একটুখানি তলায় মোটামুটি হবে, যে 60,111 এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না বাজার এখান থেকে তলার দিকের জন্য পড়বে। হ্যাঁ, নিফটির ক্ষেত্রে খেয়াল রাখতে পারেন, নিফটিতে যদি দেখেন যে 25,700 680 এই জায়গাটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দিচ্ছে, তাহলে জানবেন যে ব্যাংক নিফটিতেও বেশ কিছুটা ফল কিন্তু হবে, এবং সেক্ষেত্রে এই লেভেলটাকেও ব্রেক করে চলবে কিন্তু। এটা হচ্ছে আওয়ারলি ফ্রেম অনুযায়ী। আবার যদি দেখেন যে উপরের দিকে কখন যাবে, যখন দেখবেন যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী 60,864 65 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করবে, তার মানে বুঝেছেন যেখান থেকে তো উপরের দিকের জন্য যাত্রা একবার শুরু করেছে। তো এছাড়া কিন্তু বোঝার কোনো উপায় নেই। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও যে জিনিসটা দেখতে পাবেন, সেটা হচ্ছে কি, এখনো পর্যন্ত রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন। মোটামুটি খেয়াল রাখুন যে আজকের দিনে সুইং লো যেটা এখানে তৈরি করেছে, যেটা হচ্ছে 60,597 মানে 600, এই রেঞ্জটাকে ব্রেক করলে তলার দিকে আর একটা রেঞ্জ পাচ্ছেন এই জায়গাটা, যেটা হচ্ছে 60,444-এর দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসবে। এটাকেও যদি ব্রেক করে, তাহলে এই গ্যাপটাকে ফিল করবে। ফাইনালি 60,111 এর কাছাকাছি পর্যন্ত সাপোজ ধরে নিন যে কয়েকদিনে এরকম করে তলার দিকের জন্য ট্রাভেল করলো, কিন্তু আর দেখলেন ব্রেক করতে পারলো না, তাহলে এই মুভটাই কিন্তু আর তলায় নয়, এখান থেকে উপরের দিকের জন্য কনভার্ট হয়ে যাবে। আর যদি কোনো কারণে দেখলেন যে এই 60,111 ব্রেক করলো কিন্তু তারপর উপরের দিকের জন্য বারবার চেষ্টা করছে, তাহলে এখানে সাস্টেন করতে পারবে না, এই মুহূর্তেই তলার দিকের জন্য স্লিপ হবে। তো এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। এবার 5 মিনিটের টাইম ফ্রেম যদি দেখেন, 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে সিচুয়েশন কি আছে, একদম রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার। মোটামুটি সুইং লোয়ের কথা তো বলেই দিলাম। আগামী কালকের জন্য যদি ভাবেন, তাহলে 60,864 এই লেভেলটার ওপর বাইং সেট আপ দাঁড়াবে, আর তলার দিকে হচ্ছে 60,597 মানে হচ্ছে 60,600
এই রেঞ্জটার তলায় হচ্ছে সেলিং সেটআপ দাঁড়াবে। সেলিং সেটআপ দাঁড়ানোরই চান্সেস বেশি, কারণ এখনো পর্যন্ত তলার দিকের জন্য রিটেস্ট করতে বারবার বাজার আসছে। এবার এই 60,444 এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে কত দূর পর্যন্ত যাবে? যদি মর্নিং এর দিকে করে তাহলে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত এই ট্রেডটাকে হোল্ড করবেন। বেলা বাড়ার সাথে সাথে নয়েজ ক্রিয়েট হবে, তো সেখানে কিন্তু ট্রেড করতে পারবেন না, নয়েজ প্রচন্ড বেশি থাকবে। এবার যদি দেখেন যে গ্যাপ আপ বাজার খুলেছে হয়তো, কিন্তু 60,864 এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, তাহলে বারবার কিন্তু বাজার ট্রাই করবে উপরের দিকে যাবার। কিন্তু যদি দেখেন যে ফেল করছে তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে একটা স্ক্যালপিং মুভ তলার দিকের জন্য নিতে পারেন। ফার্স্ট দেখবেন যে এই লেভেলটাই যেটা হচ্ছে 60,600, এটাকে ব্রেক করে যদি চলতে শুরু করে তাহলে 60,444 এই জায়গাটা পর্যন্ত। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনেই হয়তো বাজার খুলেছে কিন্তু এই 60,600 রেঞ্জটাকে ব্রেক করতে পারেনি, বারবার তলায় আসার সময় দেখতে পাচ্ছেন যে এই লেভেলটা ব্রেক করছে না, তখন ইন্টারডে সুইং হাই ব্রেক করলে উপরের দিকের জন্য একটা স্ক্যালপিং নিতে পারে, এর থেকে বেশি কিছু পাবেন না। আর এই রেঞ্জটা হচ্ছে 60,864-65 এই রেঞ্জটার ওপর যদি চলতে শুরু করে তাহলে উপরের দিকের জন্য বেশ কিছুটা মোমেন্টাম পাওয়া যেতে পারে। আবার যদি দেখেন যে 60,444 এই রেঞ্জটা ব্রেক করে তখন কিন্তু একটা মোমেন্টাম তলার দিকের জন্য শিফট হবে এবং সেই মোমেন্টামটা পাবেন। এটা কালকের দিনে এক্সপেক্ট করছি না, কালকের দিনে রেঞ্জ বাউন্ডই থাকবে, কি নয়েজই থাকবে। সুতরাং অ্যাভয়েড করতে পারেন যারা যারা বিগিনার্স আছেন। আর যারা একটু ট্রেড করেন মর্নিং এর দিকে সেটআপটায় লক্ষ্য রাখবেন। এছাড়া আজকে ট্রেডিং সেটআপ তো হয়েছে, মোটামুটি চলেছে, পয়েন্ট ভালোই গেইন করা গেছে, কিন্তু যদি বেসিক্যালি দেখেন যে এতদিন ধরে এত নয়েজ ক্রিয়েট করেছে আর বাজারের মুভমেন্ট এত স্লো আর এবং ফ্ল্যাট হয়ে ছিল, যার জন্য বড় কোয়ান্টিটি নিয়ে তো কাজ করাই যায়নি, কারণ ক্ষমতায় কুলোয়েও নি যে একটা বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করবে, কারণ বাজারের মুভমেন্ট হচ্ছে একটা জায়গার মধ্যেই দাঁড়িয়ে আছে। তো এত ট্রিকি নয়েজ হচ্ছে বাজারের মধ্যে, দেখা যাচ্ছে যে একটা বড় মুভমেন্ট হতে পারে। ইভেন আজকের দিন পর্যন্ত, গতকালকের ভিডিওতেও বলেছি যে আজকের দিনেও কিন্তু একটা বড় মুভমেন্ট হবার চান্সেস থাকবে, কিন্তু রেঞ্জ বাউন্ডই দেখতে পেয়েছেন। ওভারঅল বাদ বাকি রেঞ্জ বাউন্ড গুলো মানে এই সপ্তাহে যা রেঞ্জ বাউন্ড দেখেছেন তার থেকে হয়তো বেটার পারফরমেন্স করেছে, কিন্তু ওভারঅল রেঞ্জ বাউন্ডই হয়েছে। তো এই মুভগুলো নর্মাল দিনে দেখা যেতই, সেখানে ট্রেড বেরোতো, কিন্তু আজকের দিনে ছোট কোয়ান্টিটি নিয়ে কাজ করার উদ্দেশ্যই হচ্ছে যে ট্রেড পাওয়া গেছে সেখানে কাজ করা এবং সেইটাতে যাতে কত পয়েন্ট ক্যাপচার হচ্ছে সেটাই দেখা। এছাড়া যে প্রফিট কামানো বলুন বা এ বলুন, তার জন্য সময় আছে অলরেডি। আপনারা নেক্সট উইক থেকে হয়তো বাজারকে আবার ঠিকঠাক পারফরমেন্স করতে দেখবেন, কিন্তু এই সপ্তাহটা মোটামুটি এসটিডির একটা প্রেসার হলো, যার জন্য মার্কেট তলার দিকে পড়লো। আর একটা দেখেছেন বাজেটের জন্য যে এসটিডি গভর্নমেন্ট থেকে লাগানো হয়েছিল তার এফেক্ট একটা পেয়েছি। আর আরেকটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অ্যানাউন্সমেন্ট ট্রেড ডিল নিয়ে, এখনো পর্যন্ত পুরোপুরি ট্রেড ডিল কিন্তু সাইন হয়নি, যেটা 15ই মার্চ পর্যন্ত কিন্তু মোটামুটি মিড অফ মার্চ এটা কিন্তু আসছে, তখন কিন্তু মোদি এবং ট্রাম্পের মধ্যে সাইন হবে ট্রেড ডিলের। কিন্তু তার আগে যে ট্যারিফ লাগিয়েছিল তার কিছুটা এফেক্ট হয়তো এখন কমে যাচ্ছে, বা 25% যে ট্যারিফটা এক্সট্রা লাগানো হয়েছিল রাশিয়া থেকে অয়েল কেনার জন্য সেই ট্যারিফটা আপাতত নেই। বাদ বাকি যে 18%-এর কথা শুনছেন সেটা ওই ট্রেড ডিল সাইন হবার পর থেকে তার এফেক্ট পাবেন। এবং এর মধ্যে এক্সপেক্ট করা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ মোটামুটি এই মার্চের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে রাশিয়া থেকে তেল কেনার যে একটা স্যাংশন ছিল সেটা আর থাকবে না। আশা করি এগুলো জিওপলিটিক্স এর ব্যাপার, হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু একটু খবরাখবর রাখবেন, কারণ এগুলো অনেক কিছু আজকালকার দিনে ট্রেডের মধ্যে এফেক্ট ফেলছে। এই জন্যেই এটা ভিডিওতেই প্রায় কিছু না কিছু বলার চেষ্টা করি ছোট আকারে। এবং আজকের দিনে এই 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 মুহূর্তে দাঁড়িয়ে আপাতত যে ইউএস সঙ্গে ট্রেড ডিল হয়েছে সেটার এফেক্ট এন্ড অফ 2026 বা 27 এর প্রথম থেকে বা মার্চ এপ্রিল থেকে হয়তো এফেক্ট দেখতে পাবেন। যদি ঠিকঠাক হয়, এটা সেকেন্ড স্টেপ চলছে, থার্ড স্টেপ লাগু হলে তাহলে বুঝবো যে হ্যাঁ সত্যি কিছুটা পাচ্ছি। তো
হাওয়ায় ভেসে লাভ নেই। নর্মালি যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটা বলতে বলতে অনেক বড় লম্বাই হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।